কেউ অবাঙালি খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেবো। আমি ভয় পাচ্ছি যে আমায় কখন গুলি করে, পুলিশের বিরুদ্ধে মুখ খুলছি, পুলিশই করে দেবে। তো পুলিশই অ্যান্টি সোশ্যালদের বলবে তোদের তো আমরা করতাম না, মদন মিত্রর চাপে করছি, যা একটু মদন মিত্রের সামনে নেচে দে, আমরা দেখে নেব। এসব তো পুরনো খেলা। দিদির দলের নেতারা আজ তার দলের আশ্রিত অপরাধীদের আতঙ্কে আতঙ্কিত। জয়ন্ত সিং এর ডেরা উত্তর 24 পরগনার আরিয়াদহ, আর সেই আরিয়াদহ যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেই দমদমেরই 4 বারের তৃণমূল সাংসদ বলছেন তাকে মাঝরাতে হুমকি ফোন করা হচ্ছে। যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আরিয়াদহ পড়ে, সেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র নাকি অসহায়। এখন প্রশ্ন হচ্ছে, রথী মহারথী রায় যদি বলেন তারা ভীত অসহায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে কালকে, কি বলবে তুমি? কালকে একটা ভাইরাল ভিডিও হয়েছে, তোমার একটা ভাইরাল ভিডিও হয়েছে, পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? পলিটিক্যাল লিডাররা সরে যাচ্ছে কেন? হ্যাঁ, খুব খারাপ ভাষা ব্যবহার করে বলল যে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেবো। ওরা ডিটেল কি বলছে শুধু ছাড়িয়ে দিতে হবে? হ্যাঁ, না ছাড়ালে গুলি করব। সে জানি না, বললো আরিয়াদহ এলে গুলি করব। তাই সকলে ভয় পাচ্ছে, বাংলার মানুষ এটাও দেখছে। সেই জন্যই বলছি, অপরাধীদের আশ্রয় দিতে গেলে কখনো হয়তো সেই অপরাধীদের ক্রোধের মুখে পড়তে হয়, তাই তাদের রাত্রি বিনিদ্র হওয়ার সম্ভাবনা থাকে। প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে বলেছি, কাজ হচ্ছে না। অনেকবার বলেছি, প্রায় বলি, যখন পাই তখন বলি না না আমরা এক্ষুনি দেখছি, আমাদের ওপর ছেড়ে দিন, দেখুন না কি করি। সে এমন দেখাচ্ছে চোখে সর্ষে ফুল দেখছি। আমি যেটা ঠিক করছি, আমি এটা ছেড়ে ভবানীপুরে থাকা অভ্যেস করব। কেন? যে লোকটা কত অপরাধী, কত লোকের সঙ্গে টর্চার করা, টর্চার চেম্বার বানিয়েছে, তো সেই লোকটাকে উনার সঙ্গে থাকছে, আবার উনি অস্বীকারও করছে, আবার বলছেন কি উনি নাকি গুলি খেয়ে যাবেন। একটা সময় ছিল যখন জয়ন্ত সিং এর সংবর্ধনা মঞ্চে সাংসদ, বিধায়ক, থানার ওসি, কাউন্সিলর কে থাকতো না। এখন সেই জয়ন্তের কীর্তিকলাপ সামনে এসেছে। জয়ন্ত এখন পুলিশের জালে। এরপর কি বেরোবে তার উত্থানের নেপথ্যের কুশলীদের নাম? কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।